শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে এই পাশের গেটটাকে খুলে দিয়ে তারপর দেখো এই যে বাইরের পাশে এদিকে আর একটা গেট আছে, এটাকেও কিন্তু খুলে দিলাম। আর এখন কিন্তু ওই আগে যে গেটটা খুললাম ওটা হচ্ছে সামনের গেট, আর এটা হচ্ছে সাইড গেট। তারপরে গেটগুলোকে খুলেই আমি দেখো সোজা কিন্তু চাবিটা ঘরে রেখে চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো ঝাঁটাটা নিয়ে আমি কিন্তু এখন বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিচ্ছি ঠিক কথাই, কিন্তু আজকে কিন্তু আমার সোয়েটার আর পরিনি, কারণ ওই যে সোয়েটার আমার কালকে ভিজা ছিল, শুকিয়ে ছিল না। আর এখন সকালবেলা উঠে ঝাঁট দিয়ে তারপরে সোয়েটারগুলোকে মেলে দেবো। তাই ভাবলাম যে সকালে কি পরবো, বডির সোয়েটারটাই পরে নিই। আর জানো তো বন্ধুরা, সোয়েটারটা পরে কাজ করতে না প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগছিল। তাও কি করব, সকাল সকালবেলা আবার যদি সোয়েটার না পরি তাহলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। সেই কারণে কিন্তু সোয়েটারটা খুললাম না। আর এদিকে দেখো বারান্দাটা কিন্তু আমার ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই নোংরাগুলো এখানে এক জায়গাতে জড়ো করে আমি দেখো রাস্তায় কিন্তু ফেলে দিচ্ছি। নোংরাগুলো রাস্তায় ফেলে আমি দেখো রাস্তাটাকে কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আর কুয়াশাও আছে, আবার দেখো রোদ্দুরও কিন্তু উঠেছে। এই সবে সবে রোদ্দুরটা উঠছে, তো রোদ্দুরটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার কিন্তু রাস্তাটা প্রায় ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই যে দুটো প্লাস্টিক দেখছো, ওই প্লাস্টিকগুলোকে কিন্তু আমি ঝাড় দিয়ে ওই খালের সাইডে ফেলে দেবো, কারণ এই যদি এইখানটা রেখে দিই না তাহলে কিন্তু কুকুরে পায়খানা করে। তারপর দেখো রাস্তাটাকে ঝাড় দিয়ে আমি সোজা কিন্তু এখন এই যে উঠানটাকেও একটু ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। চলো আমি ততক্ষণ উঠানটা ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার দেখো অর্ধেকটা কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর দেখো ঘরের সামনেটা আমি কিন্তু ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো দুপাশে ফুল গাছ লাগানো, দেখতে কত সুন্দর লাগছে না? আর সামনে দিয়ে সবজি লাগানো, সবজিগুলো যখন বড় হবে তখন কিন্তু দেখতে আরোই ভালো লাগবে। চারিপাশটা পুরো সবুজে ভরে যাবে, তার মধ্যে রং বেরঙের ফুল, দেখতে না কতই ভালো লাগবে। আর এদিকে দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আর কত দেখেছো নোংরা হয়েছে, কারণ কি বলতো কালকে বিকালবেলা আর ঝাঁট দিতে পেরেছিলাম না, সেই জন্যই কিন্তু উঠানটা অনেকটা পরিমাণেই নোংরা হয়ে গেছে। আর এখন দেখো সকাল হতে না হতেই আমি কিন্তু উঠানটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠানটা ঝাঁট দেওয়ার সাথে সাথেই ভাবলাম যে এই যে ফুলের যে বাগানটা, এই সামনেটাও একটু ঝাঁট দিয়ে দিই। প্রত্যেক দিনই ঝাঁট দিই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে এদিকটা একটু ঝাঁট দিই আর তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে কিন্তু বিকালবেলা ঝাঁট দেওয়া হয়েছিল না, কারণ কি বলো তো ভিডিও এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্যই কিন্তু ঝাঁট দেওয়া হয়েছিল না। আর আমার দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম ঘরের সামনে। আর ঘরের সামনে এসেই আমি দেখো এখন কিন্তু এইখানটাকে ভালোভাবে ন্যাতা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন যদি নেতা না দিই তাহলে কি হয় বলো তো, ফেটে পুরো চৌচির হয়ে যায়। সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে এই গানটা আমি লেপে দিই সুন্দর করে, যাতে আর না ফাটে। যত ফাটবে আবার প্রত্যেক দিন দিলে তো আর ফাটবে না, তাই না? দিতে দিতে সমান হয়ে যাবে। তারপর দেখো এই পাশে ঘরের সামনেটাকেও একটু দিয়ে দিচ্ছি। আর এইখানটা কিন্তু ফেটে গেছে, সেই জন্য এইখানটাকেও দেখো ভালোভাবে আমি কিন্তু নেতা দিয়ে দিলাম। এইখানে নেতা দিয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো আমি কিন্তু উনানটাকে ভালোভাবেই ন্যাতা দিয়ে দিচ্ছি। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে উনানটা ন্যাতা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সকালের কিন্তু সব কাজ করা হয়ে গেছে, এখন শুধু এই যে থালা বাসনগুলো মাজতে বাকি আছে। আর এখন দেখো থালা বাসনগুলোকে আমি প্রথমে কিন্তু ধুয়ে নিচ্ছি। ভালোভাবেই থালা বাসনগুলোকে ধুয়ে এখন দেখো আমি কিন্তু থালা বাসনগুলোকে ভালো করে মেজে নেবো। প্রত্যেক দিনেরই কাজ যে সকালবেলা উঠে বাসি ঘর দুয়ার ঝাঁট দেওয়া আর হচ্ছে এই বাসি থালা বাসন মাজা, এটা কিন্তু প্রত্যেকেরই কাজ থাকে। আর যার যা কাজ থাকে সে তেমনই কাজ করে। আর আমার প্রত্যেক দিন কিন্তু তোমরা যেসব কাজগুলো দেখো এই সব কাজগুলোই কিন্তু থাকে, এর বেশি কিন্তু আর কোনো
কাজ নেই, না আছে কোনো মুরগি, না আছে কোনো গরু ছাগল, জানো তো। আর এদিকে দেখো আমার থালা বাসনগুলোকে কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে আমি একটা একটা করে ধুয়ে এখানে রেখে দিচ্ছি। আর আগে ভাবলাম যে এই থালা বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিই, তারপরে হাঁড়ি কড়াই যেগুলো আছে কালির জিনিস ওগুলোকে কিন্তু পরে মাজবো। সেই কারণে এই থালা বাসনগুলোকে মেজে থালা বাসনগুলোকে ধুয়ে দেখো আমি কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে তো সাইডে রেখে দিয়েছি। এখন দেখো ওই যে বললাম যেইগুলো কালির জিনিস সেগুলোকে কিন্তু আমি মেজে নিচ্ছি। আর কড়াইটা দেখো এখন কিন্তু আমি পুরোটাই মাটি লেপি না, কারণ কি বলো তো, রান্না করে যখন তরকারি ঢালি তখন কিন্তু এই যে মাটিগুলো থাকে না, মাটিগুলো কিন্তু তরকারির মধ্যে পড়ে যায় গলে গলে। সেই জন্যই যেখানটা শুধু কালি হয় সেখানটাই একটুখানি দিয়ে রাখি। আর এদিকে দেখো কড়াইটা মাজা হয়ে গেছে। কড়াইটা মেজে এখন আমি দেখো ভাতের হাঁড়িটাকেও কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছি। আর ভাতের হাঁড়িটা জানো তো একটুখানি মাজলেই কিন্তু উঠে যায়, কারণ বালি মাটি দিয়ে প্রত্যেক দিন তো আমি হাঁড়ির তলায় কাদা লেপে রাখি, সেই জন্যই কিন্তু মাজার সময় তাড়াতাড়ি উঠে যায়। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। থালা বাসনগুলো আমার কিন্তু মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে মেজে আমি দেখো ওই যে ভাতের নুড়িগুলোকেও ধুয়ে তারপরে রান্নাঘরে রেখে সোজা চলে আসলাম বাইরে। এই দেখো গপু সোনার জন্য কিন্তু ফুল তোলা হয়ে গেছে। আর আজকে কিন্তু সাদা ফুল গাছে সাদা ফুল পাইনি বলে এই যে আমার যে এখানে এই যে হলুদ রঙের ফুল গাছটা আছে এটার থেকে কটা ফুল তুলেছি, আর গাঁদা ফুল তুলেছি, আর ওই যে আমার ব্যালকনিতে যেসব গাছগুলো লাগানো আছে ওর থেকে ফুল তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখেছো ফুলগুলো। আর একটা কিন্তু ছোট গোলাপ তুলে নিয়েছি। আজকে গপু সোনাকে এই ফুলগুলো দিয়েই পুজো দেবো। চলো আগে গপু সোনাকে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ফুল তুলে নিয়ে সেই গপু সোনাকে দেখো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওর কানে দেখো আমি কিন্তু ছোট্ট একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছি। আর মাথায় যেই ফুলটা দেখছো, হাতে যেই ফুলটা দেখছো, এই ফুলগুলো কিন্তু নতুন নতুন ফুটেছে। আর গপু সোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। গপু সোনাকে পুজো দিয়েই তারপর দেখো বাইরে বেরিয়েই দেখলাম যে একটা ফেরিওয়ালা এসছে। তাই আমার কিছু জিনিস নেওয়া ছিল, সেই জন্য দেখো আমি পছন্দ করে কিছু কিন্তু জিনিস নিয়ে নিচ্ছি। আর কি কি জিনিস নিচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে কেনাকাটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তা দিয়ে দেখলাম যে ফেরিওয়ালা যাচ্ছিল, আর আমাদের এই রাস্তা জানো তো আসে না, ওই সামনে যে কলপার আছে ওইখানটা দিয়ে চলে যায়। আর আজকে দেখে ভাইকে বললাম যে ডেকে নিয়ে আসতে, ও ডেকে নিয়ে আসলো। আর এই দেখো এই সবগুলো কিনেছি, একটা পা মোছা কিনেছি, আরও অনেক কালার ছিল কিন্তু আমাদের মাটির ঘর তো সেই জন্য এইটা নিয়েছি। আর একটা কৌটো নিয়েছি, মানে অনেক কিছু জিনিস রাখা যাবে, মানে সেই জন্যই কিন্তু এই কৌটোটা নিয়ে নিয়েছি। আর এই দেখো এর সাথে একটা চামচ আছে। আর নিয়েছি এই যে একটা চা ছেঁকনি, এটা ছিল না, এটা কাজে লাগবে এখন থেকে। আর নিয়েছি এই যে দুটো চামচ, আর এই একটা ঝুড়ি। অনেক কালার ছিল, ভাবলাম যে এই লাল রংটাই নিই। আর কিছুই কিন্তু কিনিনি। আর এইগুলো সব নিয়েছে 20 টাকা করে, যা নেবেন 20 টাকা, হরেক মাল 20 টাকা, সেখান থেকেই নিয়েছি। আর কিছু নিইনি। চলো এখন আবার রান্না বান্না করতে হবে, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে এই দেখো উচ্ছেগুলো কিন্তু আমি কাটছিলাম, মানে একদিক দিয়ে ওপাশে ভাতের হাঁড়ি আর কড়াই তো বসিয়ে দিয়েছি, আর একদিক দিয়ে কিন্তু আনাজ কাটছিলাম। আর আজকে ডাল রান্না করব বলে মাছের মাথা দুটোকে দেখো ফ্রিজ থেকে নিয়ে এসে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। আর এই পাশে দেখো কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি এখন মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি দেখো ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে আমি কিন্তু তুলে রাখলাম বাটিতে। আর এপাশে দেখো আমি কিন্তু উচ্ছে আলু ভাজার জন্য কড়াই কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তোমরা বলবে যে তোমাদের ফ্রিজ আছে, না না বন্ধুরা আমাদের কিন্তু ফ্রিজ নেই, পাশের বাড়ি এক মামাদের বাড়িতে কিন্তু আমি রেখে আছি মাছ। আর কি বলো তো, শ্বশুর বাড়িতে ফ্রিজ আছে। আর এত পরিমাণে এই সর্ষেগুলো ফোটার সময় তেল দেখো চারিপাশে কিন্তু ছড়িয়ে গেছে। আর এই দেখো আজকে কিন্তু আলু আর উচ্ছে দিয়ে ভাজছি আর রান্না করব ডাল। আর এই পাশে দেখো এই কাঠটাকে দিয়েছিলাম, কাঠটা কিন্তু আর যাচ্ছিল না উনুনের ভেতরে। কেন বলো তো বন্ধুরা কাঠটা আর উনানের ভেতরে গেল না, কারণ কাঠটাকে আমি না কেটেই কিন্তু উনানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো উচ্ছে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে।
উচ্ছে আলুটাকে ভেজে আমি কিন্তু উচ্ছে আলুটা তুলে রেখেছি। আর সঙ্গে সঙ্গে কড়াইয়ে দেখো ডাল দিয়ে ডালটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন ডালে কিন্তু জল দিয়ে দিলাম ডালটাকে সেদ্ধ করার জন্য। ডালটা আমার দেখো ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো ডালটাকে আমি ভালোভাবেই ঘুটে তারপর কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপর কিন্তু ডালটাকে দেখো গামলায় নামিয়ে রেখেছিলাম। এখন কিন্তু আমি ডালে ফোড়ন দিয়ে দেবো। ডাল তো আমার খেতেই ইচ্ছে করে না, কিন্তু কেন জানি না ডাল খাওয়ার লোভ হচ্ছিল মাছের মাথা দিয়ে। আর বর কিন্তু আগের দিন একটা বড় মাছ পেয়েছিল, সেই মাছের মাথাটা কেটে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখো ডালের সাথে রান্না করছি। ওই যে লোভ করেছি না, সেই জন্য কিন্তু ডালটা ভালো হয়নি। ডালটা অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছিলো আর তেমন কিন্তু ভালোও লাগেনি খেতে। আর এদিকে দেখো ডালটা কিন্তু আমার ভালোভাবেই রান্না করা হয়ে গেছে। ডালটা আর একটু ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। এদিকে আছে আলু উচ্ছে ভাজা, আর করেছি ডাল, আর রান্না হয়েছে ভাত। এখন আর বেশি বকবক করছি না, আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন দেখো বিকাল হয়ে গেছে, সবাই মাঠে ছাগল নিয়ে যাচ্ছে। সেই জন্য দেখো রাস্তার পাশে আর বাড়ির সামনে এখানটা দাঁড়িয়ে আছি, যাতে ছাগল যদি এদিকে ঢোকে তাহলে কিন্তু ছাগলগুলোকে তাড়াবো, না হলে এই যে সব সবজি গাছ আর এই সব ফুল গাছগুলো খেয়ে নেয়। সেই জন্যই এখানটা দাঁড়িয়ে আছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।